ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন মাধব পাগলার তাস খেলা পরিত্যাগ। নমস্কার, শ্রী শ্রী রাম ঠাকুর মাধব পাগলা থেকে আজকের ঠাকুরের লীলা প্রসঙ্গ। মাধব পাগলার তাস খেলার নেশা খুব প্রবল ছিল এবং তাস খেলায় ইনি একজন ভালো খেলোয়াড়। একদিন বিকেলে চা খাইবার জন্য গোবিন্দবাড়ি হইতে বাহির হইয়া আসিয়া দশাশ্বমেধ বোর্ডিংয়ে উপস্থিত হইলেন। বোর্ডিংয়ে তারা দুইজন বন্ধু তাহাকে তাস খেলিতে অনুরোধ করায় তিনি তাস অর্থাৎ ব্রিজ খেলায় সম্মত হইলেন এবং খেলিতে লাগিলেন। গোবিন্দবাড়ির রীতি অনুসারে রাত্রি 8:30টায় ভোগ ও শয়ন দেওয়া হয় এবং 9টায় প্রসাদ বিতরণের সময়ে সদর দরজা বন্ধ হইয়া যায়, ঢুকিবার আর কোনো উপায় থাকে না। কিন্তু এদিকে মাধব পাগলা তাস খেলায় নেশায় বিভোর হইয়া খেলিতেছেন। এমন সময় তার এক বন্ধু আসিয়া বলিলেন, কি ঠাকুর, এদিকে গোবিন্দবাড়ির দরজা যে বন্ধ হইয়া গেল, রাত্রি যে 9টা বাজিয়া গেল। এই কথা শুনিয়া মাধব পাগলা তাস ফেলিয়া দিয়া নিচে নামিয়া গোবিন্দবাড়ির দিকে ছুটিতে লাগিলেন। ছুটিতে ছুটিতে বলিতেছেন, হে মাধব, রক্ষা করো, আর আমি তাস খেলব না। এইরূপ বারংবার বলিতেছেন আর ছুটিতেছেন। গোবিন্দবাড়ির সদর দরজা গিয়া দেখিলেন দরজা খোলা, বিগ্রহ মন্দিরে রহিয়াছেন। তিনি ভিতরে গিয়া দেখিলেন বৃদ্ধ ব্রাহ্মণ তখনও রান্না করিতেছেন। স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া মাধব পাগলা বলিলেন, সত্যি মাধব, আজ তুমি আমাকে বাঁচালে, আর আমি জীবনে কখনো তাস খেলব না। পরে বাড়িতে প্রবেশ করিয়া নিজের শয়নঘরের সম্মুখে বারান্দায় বসিয়া একটি সিগারেট ধরাইয়া খাইতে খাইতে গোবিন্দ মন্দিরের দিকে তাকাইয়া বলিতে লাগিলেন, হে মাধব, আজ খুবই বাঁচিয়েছ। আর মাধব পাগলা কোনো দিন তাস খেলবে না, কিন্তু মনে একটি ভয় রহিল, এই বিলম্বে আসিবার জন্য সাধুমা নিশ্চয়ই তাকে তিরস্কার করিবেন। এদিকে রাত্রি 9টা বাজে, এখনও মন্দিরে ভোগ বসানো হয় নাই। কেন? এই রহস্য বুঝিবার জন্য তিনি বৃদ্ধ পাচক ঠাকুরকে বললেন, ঠাকুরদা, আজ ভোগ দেওয়ার এত দেরি হইল কেন? 9টায় গেট বন্ধ হয়, এখন 9:30 বাজে, ব্যাপারটা কি? বৃদ্ধ পাচক বললেন, আজ ভোগ রান্নার সময় 3বার উনুন নিভিয়া যায়, ফলে 3বার আঁচ ধরাইতে হয়, তাই ভোগে বিলম্ব হইতেছে। পাচকের মুখে এই উত্তর শুনিয়া মাধব পাগলা বিস্মিত হইলেন এবং বুঝিতে পারিলেন তাহাকে রক্ষা করার জন্যই মাধব এই শীতের দিনে 3বার উনুন নিভাইয়াছেন। এই কারণেই ভগবান তার ভক্তকে যে কিভাবে রক্ষা করেন তাহা লোকবুদ্ধির অগম্য হয়। মাধব তাহাকে এভাবে রক্ষা করিয়াছেন বলিয়া মাধবের নিকট পুনরায় পুনঃ মনে মনে কৃতজ্ঞতা জানাইতে লাগিলেন। গোবিন্দবাড়ির নিয়ম অনুসারে কোনো ব্রাহ্মণ যদি রাত্রি 8টার পর বাড়িতে প্রবেশ করে তাকে সাধুমা তিরস্কার করেন, ভবিষ্যতে এইরূপ না হওয়ার জন্য সতর্ক করিয়া দেন এবং সাধুমা এ বিষয়ে কড়া নজর রাখেন। সেই রাত্রিতে প্রসাদ পাইবার পর মাধব পাগলা একটু ভয়ে ভয়ে সাধুমার ঘরে পান খাইতে গেলেন এবং ভাবিলেন এই বিলম্বে আসিবার জন্য নিশ্চয়ই সাধুমা তাকে তিরস্কার করিবেন। কিন্তু সেই রাত্রে সাধুমা ও বিষয়ে কোনো কথাই কহিলেন না দেখিয়া মাধব পাগলা পরের রাত্রিতে প্রসাদ গ্রহণের পর পান খাইতে খাইতে সাধুমাকে বললেন, কই সাধুমা, কাল 1.5 ঘণ্টা দেরি করিয়া আসার জন্য আপনি তো আমাকে কিছু বললেন না বা বকলেনও না। সাধুমা বললেন, কেন, তুমি তো কাল 8টার সময়ই এসেছ। মাধব পাগলা বললেন, আমি কাল রাত্রি 9টা পর্যন্ত বোর্ডিংয়ে তাস খেলিয়াছি এবং বাড়ি আসিয়া দেখি 9টা বাজে। এখানকার রীতি অনুসারে আমি 1.5 ঘণ্টা বিলম্বে আসিয়াছি। সাধুমা বললেন, সে কি, আমি বারান্দায় বসিয়া দেখিয়াছি তুমি 8টার সময় এসে গামছাখানা দড়িতে রেখে হাত মুখ ধুয়ে নিচের বারান্দায় বসে সিগারেট খেলে, কিন্তু কই, তোমার সময়ের ত্রুটি তো হয় নাই। মাধব পাগলা আশ্চর্য হইয়া তাস খেলা হইতে আনুপর্বিক ঘটনা সাধুমাকে বলিলেন এবং সাধুমা বিস্মিত হইয়া বলিলেন, বাবা, গোবিন্দ যাকে রক্ষা করেন কে তাকে বকবে? জয় রাম, জয় রাম, গুরু কৃপাহি কেবলম।